বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর প্রতিবাদে সরব এপার বাংলাও। জাতীয় পতাকার অবমাননা এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এই ঘটনার পরই সরব হয়েছে অল ইন্ডিয়া ইসকন কমিটি। প্রভু চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া ইসকন মন্দিরে পরিদর্শনে আসেন কেন্দ্রীয় এসটি কমিশনের সহ সভাপতি অরুণ হালদার। মন্দির দর্শনের সময় তিনি ইসকনের প্রভুদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয় মন্দিরের কার্যকলাপ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবি এবং অন্তর্বর্তী সরকার ইউনুসকে নিয়ে এক রাশ ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ একটি অনৈতিক কাজ। এটি একটি ফ্যাসিবাদী সরকার যা প্রতিষ্ঠিত এক সরকারকে যেভাবে উৎখাত করে পাঠিয়ে দিয়ে যে উন্মাদনা দেখিয়ে বাংলাদেশের বিশাল ডেভেলপমেন্ট করবে তা আজকে সমস্ত মানুষ বুঝতে পেরেছে যে বর্তমান সরকার ইউনুস সরকার সে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। দেখুন, এটা তো সম্পূর্ণ অনৈতিক। এটা একটা ফ্যাসিবাদ সরকার যে প্রতিষ্ঠিত একটা সরকারকে, নির্বাচিত সরকারকে উৎখাত করে পাঠিয়ে দিয়ে যে উন্মাদনা দেখিয়ে বাংলাদেশের বিশাল ডেভেলপমেন্ট করবে। আজকে সমস্ত মানুষরা বুঝতে পারছে যে এই বর্তমান সরকার যে ইউনুস সরকারও আছে সে বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাদের চাপের কাছে আত্মসমর্পণ করছে। না হলে ইসকনের মতো একটা আন্তর্জাতিক সংস্থার একজন প্রভুর গায়ে এভাবে মিথ্যা বদনাম দিয়ে তাকে অ্যাটাক করতে পারত না। এটা একটা বিরাট ফ্যাসিবাদ এবং মৌলবাদী চক্রান্তের বহিঃপ্রকাশ বাংলাদেশে করছে। ওনারা তো বিশেষ করে আজকে যিনি এসেছেন অরুণ হালদার, উনি SC/ST সেলের সেন্ট্রাল কমিটির আর কি ভাইস প্রেসিডেন্ট। তো উনি এখানে এসে দেখলেন এখানকার আমাদের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমরা কি করছি না করছি সমস্ত কিছু খোঁজখবর নিলেন, কিভাবে আমরা মানুষের কাছে শান্তি এবং সম্প্রীতির একটা বার্তা পৌঁছে দিচ্ছি, এই সমস্ত কিছু খোঁজখবর নিলেন এবং যাতে আরো ভবিষ্যতে আমরা আরো এগোতে পারি ভালোভাবে সবাইকে নিয়ে একসাথে, তার জন্য একটা বার্তা ওনারা আমাদেরকে দিয়েছেন। চিন্ময় প্রভুর মুক্তি ও বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে আন্দোলন কত দূর করাবে তার সময় বলবে। তবে এই মুহূর্তে গোটা হিন্দু সম্প্রদায়ের চোখ বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।